রয়েছে এগুলা তো যে কোনোটি দেখা যায় নাম হইল তাফসীর, তারপরে মানুষে কয় ওয়াজ, তার আগে শুনে আমি দেখি যে এটা ওয়াজও না, আওয়াজ আওয়াজ। তো এরকম আওয়াজ দেয়া মানুষের হেদায়েতের আশা করা যায় না। আর বিষয় তাফসীর কি কইতাম, এই পৃথিবীতে আমার জন্মের পর থেকে বহু তাফসীর শুনছি, যে ওয়াজের যে আয়োজন, তাফসীর যে আয়োজন, মিলাদুন নবী সাল্লাল্লাহু, জলসে জুলুস, আরো কত জাতের তাফসীরের বাবা এটা শুনলাম। আমি এটার নাম আর জীবনে অতটা শুনছি না। তবে ওহন যে বর্তমান যুগে কিছু তাফসীর আছে, যেমন একটা উদাহরণ দেয় মিজানুর রহমান আজাহারের তাফসীর। এই তাফসীরের লোক সংখ্যার মানুষ দেখে তো মানে অনেকে মনে করছে যে কি আশ্চর্য, এনে কি মধু পাইছে, কি জাদু, সেহের। হাজার হাজার লোক, শুধু হাজার নয়, হাজার করলে তো কম, লক্ষ লক্ষ, এটাও বলা যায় না। এখন কোটি কোটি মানুষ তার ফলোয়ার। আমরা তো মাথার দোকানের দরকার, যে আমরা যে লাউরির ওয়াজ করি এটা তো কেউ শুনে না। আহা, ওখান ঘরে ঘরে কোনায় কানায় মাহফিল দেবো, এটা কোনো লাভ নাই, ফায়দা নাই। আরে মিজানুর রহমান আজাহারি তাফসীরের দিকে তাকায়া দেখেন, লক্ষ লক্ষ মানুষ তো আছেই। এরপরে যে আয়োজনটা করে কোটি কোটি টাকা খরচ যায়। এরপরে এই আয়োজনের ভিতরে কতগুলি আলেম থাকে, কতগুলি মুফাসির থাকে, হাজার হাজার মুফাসিরি আসে এখানে বসে। আর আপনার খেয়াল করছে আপনাদের মাহফিল মুফাসির আইব দূরের কথা, তো পাবলিকে খুঁজে পাওয়া যায় না। রাইতের 12 পরে 3:30 জন বই রয়েছে জিকির করে। জিগাইলে ভাই আপনি কেয়ার লাগি, ভাই বড় ক্যাসের মেসের, এই ক্যাসের মেসের শব্দ তো আর কেন নিরিবিলি ফ্যান্ডালি ভিতরে বই তা নিয়ে বালা। আচ্ছা বুঝুন আর তফসির শুনতে আইছে। আর মিজানুর রহমান আজাহারির তাফসিরের মাহফিলে গত কালকে দেখলাম যে ডাকাতে আয়োজন করছে, 27টা ডুন এরকম ভাবে ধরতেছে মাহফিলের আনাচে কানাচে, এরকম ভাবে ডুন 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 বুঝেন না। আরে নতুন আবিষ্কার। তাফসির বুঝবেন কেমনে, ডুনেই বুঝছেন না। ডুনের তাফসির যদি আপনারা করি তে তো আপনারা তাফসির ফুনার শিরোনামের নাম হইল ডুন। এই ডুন কি করে জানেন? ডুন এরকমভাবে বক্তাদের ফ্যান্ডেলের আনাচে কানাচে মানুষের মস্তিষ্ক পরীক্ষা করার লাগি, দুষ্কৃতিকারী আছে কিনা, মানুষ মনোযোগ দিয়ে শুনছে কিনা, মানুষ আরাম পাচ্ছে কিনা, শান্তি পাচ্ছে কিনা, অরিজিনাল কোরআন থেকে তাফসির হচ্ছে কিনা, এইটা পর্যালোচনা এবং গবেষণা করিয়া ডুনে পরীক্ষা নিরীক্ষা করিয়া পৌঁছায় দেয় আজহারির কাছে। তাহলে আজহারি মানুষের মস্তিষ্ক বুঝছে, তারপরে ওয়াজ করে। এর লেগে মানুষের ছিদ্র ইয়া ঢুকে গে ওয়াজ। সারাদিন ওয়াজ পড়বেন, একটা মানুষ হেদায়েত করতে পারলেন না, কলমা পড়বো দূরের কথা, মানুষ তো আরো মুশরিকের দিকে যাইতেছে। আর আজহারি মাহফিল, সাইদের মাহফিল প্রতিদিন 27টা 28টা 29 30 1000 1500 2000 মুসলমান হইতো। আর আপনার এখানে মুসলমান হইব দূরের কথা, তো আহা হিন্দু বানানে শুনলেও আসে। কই এই যে লাউয়ের কিচ্ছা, উড়ির কিচ্ছা, হাফের কিচ্ছা, ব্যাঙ্গের কিচ্ছা, আবার মাঝে মাঝে দেখছি ওই যে আর কিচ্ছা কয় মাছ, বাইম মাছের কিচ্ছা। এটা কোনো শুনে হন মানুষের? আরে ভাই, আসল তাফসির করেন। হাজার হাজার আয়াত রয়েছে, একটা আয়াতই পড়েন, একটা আয়াতও পড়েন না, তো তাফসিরের প্যান্ডেলও বসেন কিভাবে? আমি তো একটাও বুঝি না। শেয়ার দখল করতে যান। এরপরে দেখেন 27টা ডুন হইল আজহারি তাফসির মাহফিল। এক একটা ডুনের পেছনে তিনটা করে বিজ্ঞানী। আরে ভাই, এই তফসির করলে তো, আর তফসির শোনার আগে আজহারি তাফসিরের শিরোনাম আয়োজনটা শুনলে তো বড় তফসির, এর থেকে আর তফসির হইতে পারে কিনা? ও দেখছেন না তো জীবন এরকম। এখন শুনেন, এক একটা ডুনের পেছনে 3টা করে বিজ্ঞানীরা গবেষণা করে, ওই ডুনের আবিষ্কৃত বস্তু গিয়া গবেষণা করিয়া এইটা সুন্দর করে কাঠামো তৈরি করে, তারপরে এখান থেকে ইনফরমেশন তথ্য মানে ইমপ্রুভ করে আজহারির ল্যাপটপে। আজহারি ইমপ্রুভ দেখে দেখে মানুষকে চিকিৎসা করে। এখন বাংলাদেশের সরকার যদি একজন বিজ্ঞানী আনতে চায় দেশে, তাহলে বিশ্বের কাছে অনুমতি লাগে। বাংলাদেশের সরকার বা যে কোনো দেশের সরকার যদি একজন বিজ্ঞানী আনে যে তার পরীক্ষা নিরীক্ষা এবং দেশের উপকারের স্বার্থে, তাহলে ওই বিজ্ঞানীটা আনতে বিশ্বের কাছে অনুমতি লাগে, জাতিসংঘের অনুমতি লাগে, এবং বাসস সংবাদ সংস্থা CNS RS, এরপরে আরও যে বিভিন্ন ইন্টারন্যাশনাল যে ফোর্স আছে তাদের কাছে অনুমতি লাগে। আর আজহারি মাহফিল ওই একটা ডুনের পেছনে 3টা করে বিজ্ঞানী, 27টা ডুন আছে, 27-এ 3-এ গুণ করেন কতটি বিজ্ঞানী তার পেছনে পেছনে দৌড়াদৌড়ি করে। আর এনে তফসির করতে গিয়ে শুনতেন, এখানে বসতে পারেন না। তাহলে এই আজহারি মাহফিল আয়োজন করার যে বিষয়টা, হাজার হাজার মুফাসসির এখানে বসে থাকে, লক্ষ লক্ষ আলেম বসে থাকে,
এরপরে আরো বিভিন্ন ধরনের বিজ্ঞানী বসে থাকে। এরপরে 27টা ড্রোন তো আছে, এক একটা ড্রোনের দাম কোটি কোটি টাকা। তার মাইকের মাউথপিসটা মালয়েশিয়ার থেকে অর্ডার করে আনে মিয়া। মঞ্চটা যে তৈরি করে পায়খানার লেট্রিনটা বানায়, বিজ্ঞানীরা গবেষণা করে লেট্রিন বানায় মাটির তলেতে, এখানে বসে তারা নিরাপত্তার বেষ্টনীতে চাদরে আবৃত্ত করে কোরআনের আওয়াজ ফুটিয়ে তুলে। আর আপনি যে বাঙ্গাসেরও বইছেন রাউরির কিচ্ছা কইতাছেন, জুসের তেলা সুবহানাল্লাহ কইতেছে আর বাঙ্গিয়া ফুরিয়ে যাইব। এই ধরনের তফসির শুনলে কোনো ফায়দা নাই, কোনো লাভ নাই। আস্তাগফিরুল্লাহ, মানুষকে কি বোঝাইত? আচ্ছা যাক, একটু কথা বললাম আর কি মগজ দেওয়ার জন্য। তো আপনারা জানেন যে চট্টগ্রাম কি যে লালদিঘির ময়দান, চট্টগ্রাম লালদিঘির ময়দান, সিলেটের আলিয়া মাদ্রাসার ময়দান, কক্সবাজারের পেকুয়া, রাজশাহীর আবার ওই সেন্ট সিটি কি একটা, এটা কিন্তু ঐতিহাসিক জায়গা। বাংলাদেশে তাফসির কেউ আগে করতো না, সবাই এরকমভাবে মুখে মুখে ওয়াজ করতো তখনকার সময়ে। আরও 50 বছর আগে তাফসিরের জগৎ ছিল না। এই তাফসির একমাত্র যুগোপযোগী, মানুষকে বোঝানোর জন্য, কোরআনকে মানুষের কাছে ফুটিয়ে তোলার জন্য। কোরআন যে একটা মানুষের জীবনের সংবিধান, এটাকে মানুষ জানার জন্য, বোঝার জন্য যে আয়োজন করেছে, সেই তাফসিরের জনক আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। তার তাফসির এই সারা বাংলাদেশে দেখে শুনে অন্যান্য আলেমরাও অনুসরণ করে। আজকে বিভিন্ন অমুক মুফাসসির, তমুক মুফাসসির, কত মুফাসসির, দেশের মুফাসসির, বিদেশের মুফাসসির, আন্তর্জাতিক মুফাসসির, উলামায়ে হক্কানি, উলামায়ে রাব্বানি, কত যে পীর কুতুব মাশাআল্লাহ এক ডিগ্রি ডাগরা লাগাইয়া বিনাশ করেছে। এইগুলার অনুসরণ করতে কে করছে? সাঈদীর তাফসির দেখে তাফসির আবিষ্কার হয়েছে। এরপরে কোরআনের এমনও আয়াত আছে যেটার ব্যাখ্যা বিশ্লেষণ এখনো বাংলাদেশে কেউ ফুটিয়ে তুলতে পারে নাই। এই মস্তিষ্ক, এমন বিজ্ঞানী যুক্তি আবিষ্কার করার মতো, মানুষের তুলে দেওয়ার মতো কোনো মানুষ ছিল না। আল্লামা সাঈদী জাকাতের 8 টাকাতে এখনো পর্যন্ত কোনো আলেম স্পষ্টভাবে আমরা কোনো মিডিয়াতে দেখি নাই। থাকতে পারে, আলেম অসংখ্য আছে, কিন্তু জাকাতের খাতগুলা যে বিজ্ঞানের যুক্তিতে অর্থনৈতিক সাবজেক্ট, তিনি যে মানুষের কাছে ফুটিয়ে তুলেছেন, এই ফুটিয়ে তোলার মাধ্যমেই অনেক বিজ্ঞানীরা, অনেক সায়েন্টিস্ট, অনেক গবেষক, অনেক কবি, অনেক সাহিত্যিক, অনেক মানুষ, অনেক বিজ্ঞানী জানতে পারছে যে কোরআনেই হলো বেস্ট আর্লি লাইফ টু আফটার লাইফ। কোরআনই পারে একমাত্র মানুষের সংবিধান, যে রান্নাঘর থেকে শুরু করে মন্ত্রণালয় পর্যন্ত প্রতিটা সেক্টরের সমাধান দেওয়ার জন্য উপযোগী ভূমিকা রাখে। আমরা কি এগুলা খেয়াল করি? আমরা মনে করি কোরআন শরীফে সুন্দর করে সাজাইয়া এরপরে এটাকে চাদর দিয়ে আবৃত্তি করে ঘরের সঙ্গে তাকুমে সাজাইয়া যাতা হু, আকুশে লাগাইয়া যাতা হু, আতর খুশবু দিয়া খালি ঘরের উপরে ছাদের মধ্যে রাখলে মনে হয় যে কোরআনের হক আদায় হয়ে গেছে। অথচ এই কোরআন দিয়া যে আপনার পরিবার চালাইতেন, রাষ্ট্র চালাইতেন, ক্ষেত কামার, জমি জমা, ফসল, বিজনেস, কল কারখানা, ইন্ডাস্ট্রিজ, এইগুলা সব কাজের যে কথা কোরআনে লেখা আছে। আরে ভাই, যখন কোরআনে লেখা আছে অনেকে বলতে পারেন এইটা তো আমরা শুনছি না। আরে এটা শোনার মৌলবি লাগবো তো, ধুনওয়ালা মৌলবি আনেন, তা করে শুনবেন, দেখবেন কোরআনের ভিতরে কি আছে। যে মৌলবিতে ওয়াজ শুনাইতেছেন এই মৌলবিতে তো আপনার নখ কাটার নিয়ম এই সিনেমা সে কি যে কইতাম। এটা বোঝানোর জন্য তো মৌলবি লাগবে, অর্থনীতি বোঝানোর জন্য সায়েন্টিস্ট, বিজ্ঞানী মার্কা মৌলবি লাগবে, বুঝার মতো নগদ লাগবে। হাজার হাজার মানুষ যাকে অনুসরণ করতে পারে, কোরআন বুঝতে পারে। আমি এক ক্লাসের মধ্যে কামিলে, শাহজালাল জামিয়া ইসলামিয়া পাঠানটোলা, সৈয়দ ইসহাক আল মাদানী আমাদের কামিলে তাফসির পড়াইতো। তো পরে করে আমার এক স্যার আইসে একটা ইংরেজি লেকচার দিছে। তারপরে কই বুঝছ? আমরা কই বুঝছি। তো স্যার বলতেছে কি বুঝছ? আমরা কই স্যার কিছুই বুঝি নাই। বলতে বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। পরে ক সুবহানাল্লাহ তুমি যে কইলা কি বুঝা কইছ? কই যে হগলি কইছে আর দেহা দিয়ে আমিও কইছি সুবহানাল্লাহ। সবাই যে শিক্ষার দিয়ে কইছে নারায়ে তাকবীর, আমিও কইছি নারায়ে তাকবীর। সবাই চিৎকার দিয়ে কইছে আলহামদুলিল্লাহ, আমিও কইছি আলহামদুলিল্লাহ, কিন্তু কোনটা বুঝা কইছি না আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ কোন জায়গায় ফিট করা লাগে, আলহামদুলিল্লাহ কোন জায়গায় ফিট করা লাগে, বুঝার মতো মস্তিষ্ক শ্রোতা থাকতে হবে। তাহলে ধুন সামনে থাকলে এই ধুনে মগজ পরীক্ষা কইরা বক্তার কাছে পাঠায় দিবে, আর বক্তা এটা গবেষণা করে মানুষের মগজের ভিতরে ঢুকাই দিবে। আর মগজের ভিতরে ঢুকলে কোরআনটা তখন পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাজার হাজার মানুষ কলমা পড়ে মুসলমান হয়ে যাবে। মুসলমানের দূরের কথা, কোন জায়গায় সুবহানাল্লাহ কওয়া লাগে, কোন জায়গায় আলহামদুলিল্লাহ কওয়া লাগে, এইটাই কইতে পারে না। এইটা যে এটা ফিট করার জন্য তো বেড়া একটা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, নাউজুবিল্লাহ, এইগুলা কিছু শিখছে আর, কিন্তু কোনটা কওয়া লাগে তাও কইতে পারে না।
অন বেটার ভাই মারা গেছে, রাস্তায় আটটা যাইতেছে, এক লোকে ভাই কই যাইতেছ, তোমার ভাই তো মারা গেছে, আলহামদুলিল্লাহ, বুঝ। এরপরে কতক্ষণ আসছে যে তোমার ছেলে তো পরীক্ষাতে ফেল করছে, আশায় রে, আলহামদুলিল্লাহ, ইয়ানো কইতো নাউজুবিল্লাহ। বাথরুমে গিয়ে বইছে, পায়খানার দোয়া কইতো, ইয়ানো গিয়া কইতাছে বিসমিল্লাহির রহমানির রহিম। উপযুক্ত জায়গা বুঝছে যে কোন জায়গায় পিট করতে কোন জায়গায় লাগাইতো, এটা তাও আবার জানে না, না জানি না ওইটা লাগাইয়া দিছে। জামাই গেছে শ্বশুর বাড়িতে, ওনা আতর দিছে আর কি জামার হাতের মধ্যে, ওনা আতর হাতের মধ্যে দিলে পরে জামাই তাইসা জিব্রাতে চারটে খাওয়া শুরু করছে। কয় না এটা জিব্রাতে সাতটা চোখের লেখ দিয়ে শুনতে দিকে তাতাম, খাইতাম নানি, কয়টা খাইবার লাগে না, এটা নাহে দিবার লাগে। আমরা কিন্তু কোরআনের আয়াত অনেকগুলো বুঝি না, কোন জায়গায় ফিট করা লাগে আর কোন জায়গায় ফিট না করা লাগে। আমরা হাতের মতো চারটা খাওয়া শুরু করি, কোরআন শিখে সুমা দেওয়া শুরু করি, কিন্তু কোরআন যে সুমা দিবার জিনিস না, এইটাতে জীবন ঘটা সুখ। কি কইতাম, এগুলা বোঝার দরকার আছে। আচ্ছা ঠিক আছে, আরেকদিন আপনাদের সামনে কিছু কথা বলবো, ভুল ত্রুটি হইতেই পারে, আমি একটু উপস্থাপন করতে আমার দক্ষতা কম, বাচনভঙ্গি ল্যাঙ্গুয়েজ হতে পারে একটু এদিক সেদিক মিস্টেক হতে পারে, তবে আপনারা এটা মাইন্ড করবেন না, মানে বোঝার বিষয়ে আমি চেষ্টা করছি। তবে আগামী দিন আর একটা ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব, চেষ্টা করব যে আপনারা ওই বিষয়টা বোঝার জন্য। তো ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।